এইটা কোনো স্মার্ট ওয়াচ নয়, এটা একটা পার্সোনালিটি বা ব্যক্তিত্ব তৈরি করার একটা অস্ত্র। তো ভাই এবারে আমরা এই ঘড়িটার বক্সের ভিতরে কি কি জিনিসপাতি আছে সেগুলো আমরা এবার দেখে নেব। তো দেখা যাক, প্রথমেই হয়েছে আমাদের একটা ম্যানুয়াল দেখতে পাচ্ছি, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির একটা হয়েছে সিলিকনের একটা কভার, পাশাপাশি 8টা দেখতে পাচ্ছি বেল্ট, এর মধ্যে একটা আবার রাবারের বেল্ট এবং বিভিন্ন ডিজাইনের অনেকগুলো বেল্ট, এবং তার সাথে একটা আবার মেটালের বেল্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো একটা ঘড়িতে এত জিনিসপত্র দেওয়া থাকবে, এটা কিন্তু অকল্পনীয়। যাই হোক, এবারে আমরা সর্বশেষে দেখতে পাচ্ছি আমাদের যে মূল যে ঘড়িটা। তো এবারে হয়েছে আমি ঘড়িটাকে একটু প্রেস করে অন করার চেষ্টা করি, দেখি কি আসে, কি এখানে লেখা থাকা। তো এই যে হ্যালো লেখে আমাদের ঘড়িটা কিন্তু ওপেন হয়েছে এবং এটা কিন্তু চলা শুরু করছে। তো এখানে হয়েছে আমি ওয়েবসাইট থেকে যেটা পেলাম, প্রায় 2 ইঞ্চি সাইজের একটা বিশাল টাচ রেসপন্সিভ কিন্তু ডিসপ্লে, এবং এটা হয়েছে একটা রাউন্ড ফিনিশিং একটা মেটালের একটা ঘড়ি, মানে পুরা যে বডিটা মেটালের, পাশের দিকে আমি দেখতে পাইতেছি একটু স্পিকারের কিছু ফাঁকা অংশ আছে এবং একটা স্পোর্টস বাটন। তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আর একটা হুইল, এটা আবার ঘুরালে বিভিন্ন জিনিসপত্র অ্যাপস ওপেন ক্লোজ সমস্ত অ্যাপসগুলো দেখা যায়। এবং এর শেষে দেখতে পাচ্ছি একটা পাওয়ার বাটন, এটা থেকে মূলত হয়েছে এটাকে অন অফ করা যায়, তো ইত্যাদি জিনিসপত্র। পাশাপাশি এখানে আমি একটা মাইক্রোফোনও দেখতে পাচ্ছি এই সাইডে, তো মাইক্রোফোন আছে মানে হয়েছে ঘড়িটা থেকে কিন্তু কথাও বলা যাবে আর কি, মোবাইলে কল টল দিলে। এবং এখানে হয়েছে ব্লুটুথের 5.2 কানেক্টিভিটি দেওয়া, ফলে খুবই স্টেবল ভাবে কিন্তু ফোনের সাথে এটা কানেক্ট থাকতে পারে। প্রায় 10 মিটার রেঞ্জের ভিতরে তোমার ঘড়ি কিন্তু ফোনের সাথে কানেকশন থাকবে। তো এবার হয়েছে আমরা এই ঘড়িটা থেকে আসলে কি কি জিনিসপাতি করা যাবে সেগুলো সম্পর্কে আসি। তো এটা দিয়ে মূলত হয়েছে বিভিন্ন অ্যাপসের নোটিফিকেশন পাওয়া যাবে, টুইটার দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এবং এই ঘড়িটাতে রয়েছে যে স্পোর্টস মুড, তুমি হাঁটলে সেখানেও কিন্তু ঘড়িতে কাউন্ট হইতে থাকবে। তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, ঘড়িতে উঠতে থাকবে যে কত কিলোমিটার গেছো। তো হাঁটা চলা দৌড়ানো ঘুমানো ইভেন পানি খাওয়ার সময় সেটাও কিন্তু ঘড়িতে উঠতে থাকবে। তো পাশাপাশি এখানে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছি হার্ট রেট সেন্সর আছে, এবং এখানে ব্লাড অক্সিজেন মিটার ইত্যাদি আছে, তারপর স্লিপ ট্র্যাকার আছে। তো হার্ট রেট সেন্সরের বিষয়টা হয়েছে এখানে এটা সম্পূর্ণ একুরেট না এবং এটা মেডিকেল সার্টিফাইড না, মোটামুটি বলতে পারেন একটু ভাব সাপ নেওয়ার জন্য ঠিক আছে। তবে মেডিকেল যেহেতু, আপনি একদম সিরিয়াসলি যদি ব্লাড প্রেশার চেক করতে চান সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু সেই জিনিসটা পারা যাবে না। তো এটা রয়েছে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে নর্মাল ইউজে ফোনের সাথে যদি কানেক্ট করে রাখেন সেই ক্ষেত্রে ধরতে পারেন সর্বোচ্চ 1 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাইতে পারে। যদি আপনি এটা স্ট্যান্ড বাই মোডে রাখেন, ফোনের সাথে কানেক্ট না করে রাখেন, সেই ক্ষেত্রে ধরেন প্রায় 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। এবং এটার সাথে রয়েছে একটা ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার, অর্থাৎ এটা কিন্তু জাস্ট ওয়্যারলেস ডকের উপর রাখলেই এটা কিন্তু অটোমেটিকভাবে চার্জ হয়ে যাবে, এবং চার্জিং টাইম মোটামুটি ফাস্ট। আমরা বেশ কয়েকদিন ব্যবহার করছি, তো মোটামুটি বলা যায় 2 ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ কিন্তু হয়ে যায়। পাশাপাশি এখানে ওয়েবসাইটে আমি দেখলাম IP67 এর একটা ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং দেওয়া আছে, তবে এটা একুরেট না। তবে মোটামুটি আপনার হয়েছে হালকা পাতলা বৃষ্টির ছিটে ফাটা কুয়াশা বা ধুলাবালি ডাস্ট এগুলো থেকে মোটামুটি আপনার ঘড়িটা কিন্তু সেফ থাকবে। আর এখানে যে আর একটা সিলিকনের কভার দেওয়া আছে, এটা অবশ্যই ব্যবহার করবেন। সেক্ষেত্রে হয়েছে এটার যে উপরে যে কেসিংয়ে কোনো ধরনের কিন্তু স্ক্র্যাচ পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে না। তো এবারে আসি এটার সাথে মোবাইলে কানেক্ট করে আমরা কি কি করতে পারবো সেই বিষয়গুলো। তো মোবাইলের সাথে কানেক্ট করার জন্য এটার একটা অ্যাপস দেওয়া আছে, হেরি ফাইন নামে একটা অ্যাপস। তো এই যে কিউআর কোডটা, এটা স্ক্যান করলে আপনি প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন, অথবা পাশাপাশি প্লে স্টোরে গিয়ে হেরি ফাইন লিখে সার্চ দিলে একটা অ্যাপস পাবেন। এইটা জিনিসটা এরকম একটা অ্যাপস আপনার ওখানে পাবেন, সেটা ইনস্টল করলে সেখানে হচ্ছে খুব দ্রুতই কিন্তু কানেক্ট করা যাবে আর কি। তো অ্যাপস থেকে কিভাবে ঘড়িটাকে কানেক্ট করবেন, তো ঘড়িটা মূলত হয়েছে এখানে উপর দিক থেকে একটা শাটার আছে, এই শাটারটা আপনার হয়েছে জাস্ট এখান থেকে নামাবেন। শাটার নামানোর পরে এবারে হয়েছে আপনার এখান থেকে একটা ব্লুটুথের অপশন পাবেন আর কি। তো ব্লুটুথের অপশন এখান থেকে জাস্ট এটাকে অন করে দিবেন, করার পরে এবারে হয়েছে আমাদের এই যে মোবাইলে ওই হেরি ফাইন যে অ্যাপসটা, ওখানে গিয়ে এই যে পাশে মি লেখা যেটা আছে ওইখানে যাইতে হবে। যাওয়ার পরে হয়েছে এখানে সার্চ ডিভাইস নামে একটা অপশন আছে, এখানে সার্চ ডিভাইসে ক্লিক করলে হয়তো ব্লুটুথটা অন করার জন্য চাইবে। এবং এখানে এই হেরি ফাইন অ্যাপসটা যারা নতুন ইনস্টল করবেন তাদের কিন্তু বেশ কিছু অ্যালাউ করতে পারবে বা বিভিন্ন সিটিংস অন
করতে বলবে, ওগুলো জাস্ট আপনারা অন করবেন এবং এখান থেকে লোকেশন এবং ব্লুটুথটা অন করার পরে হয়েছে আপনার এখানে সার্চিং কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখেন আমরা কিন্তু সার্চ করার সাথে সাথেই কিন্তু আমাদের ঘড়িটা কিন্তু এখানে স্ক্রিনে চলে আসছে। তো এবারে কানেক্ট করার নিয়ম হয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এবারে হয়েছে এখানে একটু সময় নেবে কানেক্ট হওয়ার জন্য। এবারে ক্যান্সেল দিয়ে দেবেন, ক্যান্সেল দেওয়ার পরে কিন্তু আপনাদের ঘড়িটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে হচ্ছে আপনাদের নেট কানেকশনটা অন রাখবেন এবং অন রাখা অবস্থায় আপনার হয়েছে এটার বিভিন্ন জিনিসপত্র, এখানে অনেক ওয়াচ পিস থাকে, এই সামনে যেগুলো ওয়াচ পিস এগুলো চেঞ্জ করা যাবে এবং এখানে নিজের ছবি আনাও যায়। আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব একটা ছবি আনছি আর কি এখানে। তো এখানে হয়েছে আপনার অ্যাপ থেকে মোটামুটি বিভিন্ন জিনিসপত্র এখানে কন্ট্রোল করতে পারবেন, মেসেজের নোটিফিকেশন, অ্যালার্মের নোটিফিকেশন, কতক্ষণ পর পর পানি খাবেন সেটাও এখান থেকে দেখা যাবে, ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র এখানে আছে অনেক হিউজ পরিমাণে। অ্যাপটা নিয়ে একটু ঘাটাঘাটি করলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন আর কি। পাশাপাশি এখানে ফাইন্ড মাই ওয়াচ আছে, এটা ক্লিক করলে আবার এখানে এই যে ঘড়িতে এরকম একটা সাউন্ড হয় আর কি, সাউন্ড হয়ে এরকম একটা জিনিসপত্র আসে আর কি। তবে এখানে সবচেয়ে বড় বিষয় কি আপনারা হয়েছে অ্যাপ ছাড়াও কিন্তু এটা থেকে কানেক্ট করে সবকিছু কিন্তু করতে পারবেন। এজন্য জাস্ট আপনাদের হয়েছে ফোনের ব্লুটুথটা অন করবেন এবং এখানে ঘড়িরও ব্লুটুথ অন করবেন, করার পরে জাস্ট এখানে পেয়ার করে দিবেন, ঘড়ির সাথে পেয়ার করার পরে হয়েছে আপনার কিন্তু ফোনের যত অডিও সেটা কিন্তু ঘড়ির এই স্পিকার থেকে শুনতে পারবেন। পাশাপাশি ফোনে কল টল সব কিছু কিন্তু ঘড়ি থেকে দেওয়া যাবে। তো কল দেওয়ার সিস্টেমটা হয়েছে আমরা এখানে জাস্ট এখানে অ্যাপসের ভিতরে ঘড়ির যে অ্যাপসগুলো আছে এখানে গেলেই একটা কিন্তু কলিং এর আইকন পাবেন, ফোন লেখা জিনিসটা যে আছে ফোনে চাপ দিলে কিন্তু আপনারা এখানে ডায়াল করতে পারবেন, এই যে বিভিন্ন জিনিস ডায়াল করে এখান থেকে জাস্ট কল দিলেই ফোনে সরাসরি কল হয়ে যাবে। পাশাপাশি হয়েছে আপনার ঘড়ি থেকে সরাসরি কিন্তু ফোনে যত কল আসবে সেগুলো কিন্তু আপনার ঘড়িতে সরাসরি উঠবে, এখান থেকে রিসিভ করে এখানেই আপনি কথা বলতে পারবেন, যেহেতু এটার সাথে মাইক্রোফোন এবং স্পিকার কিন্তু ভিতরে দেওয়া রয়েছে। তো এই হলো মোটামুটি ঘড়ির কথা। এখন আসি ঘড়িটা আসলে কাদের জন্য এবং কারা কিনবেন। সাধারণ মানুষজন যেখানে একটা ঘড়ি তারা প্রতিদিন পরে, তুমি একই ঘড়ি শুধু বেল্টগুলো আলাদা পরলে সবাই ভাববে প্রতিদিন নতুন নতুন তুমি ঘড়ি পরতেছো। এইটা কি পরিমাণে তোমার স্মার্টনেস এবং পার্সোনালিটি বিল্ড করবে এটা তুমি কল্পনাও করতে পারো না। এবং এটা একটা সম্পূর্ণ একটা স্মার্টনেসের একটা পূর্ণ কম্বিনেশন বলা চলে। যারা কিছুটা নিজেকে স্মার্ট দেখাতে চায় এবং নিজেকে কিছুটা ভাইব তৈরি করতে চায়, নিজের একটা পার্সোনালিটি ব্যক্তিত্ব যারা তৈরি করতে চায় তাদের জন্যই হয়েছে এই ঘড়িটা। এবারে আসো এই ঘড়িটা আসলে তোমরা কোথা থেকে অর্ডার করবে এবং কিভাবে করবে। তো জিনিসটা একেবারে সিম্পল। আমাদের এই ভিডিওটা তুমি যদি ফেসবুক পেজে দেখো সেক্ষেত্রে জাস্ট আমাদের পেজে গিয়ে জাস্ট ঘড়িটার ছবি দিয়ে তোমার নাম ঠিকানা দিলেই আমরা হয়েছে ডাইরেক্ট পার্সেল পৌঁছে দিব। আর এছাড়া অর্ডার করার জন্য হয়েছে আমাদের এখানে স্ক্রিনে 2টা নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে তোমরা মেসেজ দিয়ে বা ফোন দিয়ে যে কোনোভাবে তোমরা কন্ট্যাক্ট করে জাস্ট অর্ডার দিলেই একদম 3 দিনের মধ্যে সারা বাংলাদেশে আমরা সিওডিতে মাল কিন্তু আমরা পৌঁছে দিয়ে থাকি। পাশাপাশি হয়েছে আমাদের এখানে একটা 3 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, অর্থাৎ তুমি যদি কোনো প্রোডাক্টটা নেওয়ার পরে কোনো সমস্যা দেখা দেয় 3 দিনের ভিতরে, সেই ক্ষেত্রে তোমার হয়েছে ডাইরেক্ট প্রোডাক্ট হয়েছে আমরা চেঞ্জ করে নতুন একটা দিয়ে দিব, কোনো ফেরা নাই।